ভালো লাগছে না দেখতে? ভালো কি করেছে? কি আনবো? কি সকাল সকাল আজকে আমি ভীষণই খুশি এবং ব্যস্ত। কেন খুশি, সেই খুশির খবরটা তো শেয়ার করবই। তার পাশাপাশি থাকছে কি কালারে বেনারসি কিনলাম, কি কালারে মাথার ওড়না কিনলাম, ধুতি পাঞ্জাবি সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। সকাল সকাল তোমাদের গপুদাকে আমি ভাত ডাল চচ্চড়ি অনেক কিছু রান্নাবান্না করে দিয়েছি, একদমই নয়। কারণ আমার মা আগের দিন রাত্রেই আমাদের জন্য পাবদা মাছ, তারপর মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছিল, মনে আছে রবিবার? সেইটা এখনো খেয়ে শেষ করতে পারিনি। মাকে আমি বারবারই বলি, মা তুমি যদি আমার জন্য কিছু দাও তাহলে দুজন মানুষ খেতে পারবে এমন দেবে না, একজন খেতে পারবে এমন দেবে। কারণ মা দুজনের কথা বললে চারজনের দেয়, তাহলে একজন বললে দুজন দেবে, সিম্পল হিসাব। তো এই পাবদা মাছ খেয়ে আগের দিন আমরা বড় বাজারে গেছিলাম, আবার সেই পাবদা মাছ আজকে রয়েছে। আজকে যেহেতু আমি নিরামিষ খাবো, তো আমি তো এগুলো খাবো না। আর তোমাদের গপুদা এত সকাল সকাল বেরোচ্ছে, আমার ডাল ঠাল কিচ্ছু বসানো হয়নি। তাহলে বললাম মায়ের মোচার ঘন্ট দিয়ে খাও আর পাবদা মাছ দিয়ে খাও। উনি ভালো ছেলের মতন রাজি হয়ে গেছে, কারণ নাহলে তো আমি নিরামিষ খেতে দেবো আর ওনার আস্তে আস্তে আজকে অনেক রাত হবে। তাই ভেবেছি আজকে যা যা শপিং রয়েছে সেই সমস্ত শপিং আমি একা একাই এই দুপুরবেলাতেই বেরিয়ে যাব। একটু পর লিটিল গোলকে পড়াতে আসবে, ও টিচারের কাছে দিয়ে তারপর আমার তো সেই সমস্ত করলে জো নেই। কারণ কি হচ্ছে বলো তো, এদিককার অনেক কাজ বাকি রয়েছে, মানে ভিডিও এডিটিং, আপলোডিং, সেগুলো শিডিউল করা, তো সেগুলো করতে গেলেও তো টাইম লাগে। তাছাড়াও ঘর বাড়ি অনেকটাই অগোছালো রয়েছে। ওই যে ভাইফোঁটা গেছে, তারপর তো টাইম পাইনি, বাসনপত্র সমস্ত তুলতে হবে, বিছানার চাদর ফাদরগুলো পাল্টাতে হবে। ছর্দি তো চলে গেছে, ঘর বাড়ি ফাঁকা। এখন নিজের মতো নিজে যেটুকু পারবো সেটুকু তো টুকটুক করে করতে হবে, আর তো কেউ নিয়ে হেল্প করবে। কি আনবো? কি আনবো? হ্যাঁ নিয়ে যাবো তো, আমি নিচের দিয়ে ঘুরে আসি, বান্টি কাকার সাথে আমরা যাবো। তোমার জন্য কি আনবো বলো, সেগুলো নিয়ে আসবো। বলো, এই রোদ্দুরে গেলে তুমি গলে যাবে। চলো। আমি সবে রেডি হয়ে বেরিয়েছি আর লিটিল গোল্ডের কাছে ধরা খেয়েছি। কি করব, ওর টিচারকে বলে যেতে গেছি যে আমি বেরোচ্ছি, তুমি আমি না আসলে যেও না। একটা ধরো 10-10 বাজে তখন এমন দেখে নিয়েছে আর এমন কান্না জুড়েছে, দেখে তো পারলেই আর বেরোতে পারিনি। আর বাইরে এত রোদ, ও বাইরে যে গেছে আমি ভাবছি আবার যা মাত্র আমি ঝলসে যাবো। থাক, আমি বিকালের দিকেই বেরোবো, ওখানে একটু রোদ পড়লে বান্টি বাড়ি থেকে ঘুরে আসো, আসে থাকবো। এই রোদ্দুর প্রখর আমি বেরোতে পারলাম না। এই দেখো অবস্থা, দেখো ঝড় চলে এসছে, কি অবস্থা। হায় 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 বাবা, কত জামা কাপড়। ও না, অবস্থাটা দেখলে লিটিল গোলকে তো নিয়ে আমি বেরোতে পারলাম না। একে তো প্রখর রোদ ছিল, ভেবে চিন্তে দেখলাম ঠিক আছে বিকালের দিকেই বেরোবো, এত প্রখর রোদে গেলে আমরা ঝলসে যাব। এরই ভেতর এইরকম ঘন কালো মেঘ হয়ে ঝড় উঠে গেল। তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড় আনতে গেছি। আর আমার লেজ তো সবসময় আমার পাশে পাশে থাকবে, মোবাইল দেখা বন্ধ করে দিলে লেজকে নিয়ে সবসময় ঘুরতে হবে। আবার যেন তো এক এক সময় ভীষণ ভালো লাগে যে আমি তো এই জিনিসটাই চেয়েছিলাম, যে আমার পেছন পেছন আমার সাথে কথা বলা, আমার সাথে গল্প করার, আমাকে আদর করার, আমার টাইমটা মানে শেয়ার করার একটা লোক থাকবে। তো লিটিল গোল এরকমই। এই যে জামা কাপড়গুলো আমি তুলে দিচ্ছি, ও টুকটুক করে নিয়ে গিয়ে ঠিক কোথায় থাকে, কোন ঘরে থাকে, কার জামা কোনটা, সমস্ত নখদর্পণে। আর সবসময় একটা বাটি হাতে আমার পেছন পেছন ঘুরবে, মা এটা খেতে দাও, মা ওটা খেতে দাও। খেতে দেওয়ার নামে তো খবর নেই। আজকে কতবার জিজ্ঞাসা করলাম, মা মঙ্গলবার তো আমার, তুমি একটা ডিম ভাজা খাও। না 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 না, এরকম করে যাচ্ছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, তাহলে ও যদি ডিম সিদ্ধ করে দিই ওর ভাতটার সাথে, তাহলে তো খেতে হবে, কারণ আজকে তো মাছ টাছ বের করবো না। আর তোমাদের গপুদা চলে যাওয়ার পর এখন রান্নাঘরের দিকে এখনও ঢুকতে পারিনি, কারণ ভিডিও এডিটিং আপলোড করছিলাম। তো তাড়াতাড়ি করে এসে আমি এই যে ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ দিয়েছি, তার ভেতর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এদিকে শিবানী দিদা মানে ভালো হচ্ছে, আমার অনেকটাই হেল্প হয়েছে। এই যে দেখো সবজি টবজি সমস্ত কেটে রেখে গেছে, কিন্তু একটা বিপদও হয়েছে, পিঁপড়ে, কালো কালো পিঁপড়ে অ্যাপেলগুলোতে ধরে গেছে, লিটিল গোল্ডের যে খিচুড়ির সবজি সেগুলোতে ধরে গেছে। তা আমি আবার জলের ভেতরে ওগুলোকে ভিজিয়ে রেখেছি, কালকে থেকে ওদেরকে বলবো সবজি কেটে জলের ভেতরই ভিজিয়ে রেখে দিয়ে যেতে, আর নাহলে লবণ হলুদ লাগাতে। আর লিটিল গোল্ডের সবজিতে তো কোনো লবণ হলুদ লাগানোর কিছু নেই। আর আজকেও আমার যেহেতু নিরামিষ, আমি বেশি কিছু বলেছিলাম না যে লবণ হলুদ লাগানোর মতন, কারণ আমি ভেবেছি ফ্রিজে আমার একটা বেগুন রয়েছে, ওই বেগুনটা দিয়ে পোড়া দিয়ে দেবো আর হয়ে যাবে। আর ওই যে দেখো মুসম্বি টুসম্বি সব গোটা গোটা কেটে রেখে দিয়ে গেছে, মানে ওটা মুসম্বির জুস বানাবো লিটিল গোল্ডের জন্য, তো ওটার গায়েও পিঁপড়ে লেগে গেছে। তো এর ভেতর বাজার এসছে, মানে ডাল ছিল না, ডাল শেষ হয়ে গেছিলো। তোমাদের গপুদাকে বলেছি 2 রকমের ডাল নিয়ে এসছে, মুসুরি নিয়ে এসছে আর হলো মুগের ডাল নিয়ে এসছে। তোমাদের গপুদার সাথে ঝামেলার সাধে আমার বাঁধে না, আমি ওনাকে যত বলবো প্যাকেটিং জিনিস নিয়ে আসবে, প্যাকেট করা জিনিস নিয়ে আসবে। খোলা চিনি, খোলা মুগ ডাল, মুসুর ডাল, চাল ফাল কিচ্ছু আনবে না, কারণ সব মুদিখানার দোকানে ইঁদুরের রাজত্ব, মানে গণেশজি তো সেখানে থাকবেই, আর হিসু পটি সবই থাকবে। তুমি প্যাকেটের জিনিস নিয়ে আসবে, আমি তার জন্য কোনো খোলা জিনিস খাই না। এবং আমি তোমাদেরও সেই সাজেশনই দেবো, কেউ খোলা জিনিস খেও না, বিশেষ করে বাড়িতে যদি বেবি টেবি থাকে, প্যাকেটের জিনিস খাও। যে দামে তুমি খোলা জিনিস পাচ্ছ সেই দামে প্যাকেটের জিনিস পাওয়া যায়। তো মুগের ডাল মুসুর ডাল ঢালবো,
তার আগে ভাবলাম ডাল ঠাল বসিয়ে টসিয়ে নিই। আর যে থালা বাসনগুলো দেখতে পেলে ওখানটায় রয়েছে, সেই থালা বাসনগুলো মানে তুলে জায়গায় তো রাখতে হবে, নাহলে টেবিলটার উপর পুরো মানে জ্যাম হয়ে গেছে। এক তো মানে লিটিল গোল্ডের কাকার ওই প্রোটিনের যে ডিব্বা, ওর ভেতরে পাঁপড় ভেজে আগের দিন রেখেছিলাম, তো পাঁপড় তো শেষ হয়নি, তো সেই পাঁপড় এখনও সেই পড়ে রয়েছে। ভেবেছি আজকে ডালের সাথে পাঁপড় খাবো, যাই না কি মনে থাকবে। তারপর ভাবলাম কি আমার শরীরটা যেহেতু একটু দুর্বল দুর্বল লাগছে, তাহলে একটু লেবু নুন চিনির জল খাই। মানে সুগার, প্রেশার, কোলেস্ট্রল এগুলো না অনেক দিন হয়ে গেছে মাপা হয় না। লাস্ট মনে হয় 6 মাস হয়ে গেল, যখন অসুস্থ হয়েছিলাম তখন করেছিলাম, তখন সব কিছুই নর্মাল ছিল। কিন্তু আমার মনে হচ্ছে একটু হলেও আমার সুগার হতে পারে, কারণ তোমরা সবাই দেখে আমায় বলছো যে শুকনো শুকনো লাগছে, শুকনো শুকনো লাগছে। আর দেখতে গেলে আমার মায়েরও প্রায় আমার থেকে আরও আর্লি এজেই সুগার হয়েছিল। আর আমার যেহেতু জেস্টেশনাল সুগার ছিল, মানে প্রেগনেন্সির সময় এসেছিলো সুগার, তো ডাক্তার আমাকে বলেই দিয়েছিল আজ হোক কাল হোক 10 বছর পরে হলেও তোমার সুগার আসবে। তো আমি ভীষণই টেন্সড সেই ব্যাপারটা নিয়ে। সুগার আসলে তো আমি কত কিছুই খেতে পারবো না, এমনিতে মিষ্টি খাই না, কিন্তু যাই হোক অনেক কিছুই আছে যে সুগারের রেস্ট্রিকশান থাকে, কারণ ছোটোবেলা থেকেই বাড়িতে বাবা মাকে দেখেছি তাদের সুগার রয়েছে। সুগারের পেশেন্ট কম বেশি কিন্তু আমাদের সবার বাড়িতেই আছে। ওই ওষুধ খেয়ে খেয়ে ঠিকঠাক থাকতে হবে আর কি, ভগবান যা চাইবে তার উপরে তো আমি আর কিছু করতে পারবো না। আর সেই কথা বলতেই ভগবানের কথা মনে পড়লো। হ্যাঁ, এই যে তোমাদেরকে বললাম সুখবরটা এটাই যে তোমরা তো সবাই জানো মধ্যমগ্রামে আমাদের যে কাঠের পুলটা রয়েছে, তারপর সাজিহাটের যে কালী মন্দিরটা রয়েছে, মানে যেটা শ্মশান কালী মন্দির নয়, যেটা হলো সাজিহাট মোড় থেকে নিউ ব্যারাকপুরের দিকে যেতে হয়, অটো স্ট্যান্ডের কালী মন্দিরটা। তারপর তোমার সোমনাথদার বাড়ি কালী ঠাকুর, তারপর আরও কোথায় জানো দুর্গা বাড়িতে শীতলা মন্দিরে, তারপর আর কোথায় একটা কালী মন্দির আছে, সেখানে সমস্ত জায়গায় আমার কালী ঠাকুরের শাড়ি পরানো ছিল। তো সেই শাড়ির ভেতরে আর কোথাও আমি এবছর লাইন পাইনি, কিন্তু কাঠের পুলে যে ঠাকুরের মন্দিরটা রয়েছে, বড় ঠাকুরের মন্দিরটা এবং মা কালী, সেখানে আমাকে মানে কি মনে হচ্ছে আগের দিন বড় ঠাকুরের ছবি দেখালাম না, তোমরা বলে বড় ঠাকুরের ছবি দেখাতে নেই, পা দেখাতে হয়, তো ওখানে ওনার সাথে কথা হচ্ছে এবছরও শাখা পলা আলতা সিঁদুর মানে মায়ের শাড়ি এগুলো আমি দেবো। তো আগের বার আমি যে মিস্টেকটা করেছিলাম, আমি এই পর্যন্ত দিয়েছিলাম, আমি চেলি দিয়েছিলাম না, আর বড় ঠাকুরের ধুতি উত্তরীয় এগুলো দিয়েছিলাম না। তো এবছর যেহেতু আরেকটু জ্ঞান আমি অর্জন করেছি, তো এবছর আমি সমস্ত দেবো। ইয়েস, ধুতি, তার সাথে থাকবে তোমাদের উত্তরীয়, শাখা পলা আলতা সিঁদুর, মায়ের জন্য একটা নতুন চেলি কিনবো আর একটা শাড়ি কিনবো। তো বেনারসি শাড়িটা আমি বের করে রেখে দিয়েছি, কিন্তু আমার সাথে কাছে তো বাকি জিনিসগুলো নেই, সেগুলো কিনতে হবে। আমাকে মন্দির থেকে ফোন করেছিল যে ঠাকুর বানাতে দেওয়া হয়েছে, মানে পরের মাসে 9 তারিখে হলো বাৎসরিক পুজো। তো আমি বললাম ঠিক আছে, আমি যতটা তাড়াতাড়ি পারবো দেবো। অ্যাকচুয়ালি এটা ওটা সেটা করতে করতে আর মনে থাকলো না, বড় বাজার চলে গেলাম, ভেবেছিলাম বড় বাজার থেকে কিনবো, কিন্তু বড় বাজারের দিন যা হয়েছে কাণ্ড কারখানা আমাদের সাথে, তোমরা তো ব্লগে দেখেইছো, আমরা একটু সুযোগ পাই না। লিটিল গোলকে নিয়ে বাচ্চা নিয়ে গেলে তো হাঁটতে চায় না, মানে ক্র্যাঙ্কি হয়ে যায়, ঘুমও পেয়ে যায়, ঘুম মিস হলে বাচ্চা তো ঘ্যান ঘ্যান করবে, তো তার জন্য আর কেনা হয়নি। তো আজকে সেগুলো কিনতে যাবে এবং তোমাদের সাথেও শেয়ার করবো। আর তোমরা সবাই আমার যেভাবে ভালোবাসা দিচ্ছ, আমাকে পাশে থাকছো, সাপোর্ট করছো, আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার বাড়ির সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এইভাবে ভালোবাসা সাপোর্ট না দিলে আমি কিন্তু আমার এই যে স্বপ্ন, ছোটো ছোটো স্বপ্নগুলো, এগুলো এত বড় বড় করে পূরণ করতে পারতাম না। হ্যাঁ হয়তো পারতাম, শাড়ি বেনারসি সেই পর্যন্ত দিতে পারতাম, বাকি যে আনুষঙ্গিক একবারেই দেবো, সেগুলো করতে গেলে তো ভাবতে হয় না, বাজেটের একটা ব্যাপার থাকে। তো তোমাদের গপুদা আজকে বাজার থেকে কতগুলো ডিমও নিয়ে এসছে। আজকে আর বল্টু সাইজের ডিম আনেনি, ভিডিওতে মনে হয় দেখেছে, আজকে ডিমগুলো একটু বড় বড় সাইজের। এই দেখো লিটিল গোল্ড কাঠের পুতুলের মতন একটা বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই পাশে আমি এখন তোমাদের কটা 4টে, আমার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, লিটিল গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে। এখন আমরা শুতে যাবো, ঘুম থেকে উঠে তারপর বড় ঠাকুরের জন্য যেটা ভেবেছিলাম কিনবো সেটা কিনতে যাবো। বাজে ঘড়িতে এখন তোমাদের 8টা 8:30। তোমাদের গপুদা তো প্রজেক্টের কাছে গেছিলো, সেক্টর 5 থেকে ফিরছে, যাবো মনে হয় ফোন করছে। তো আমরা এখন একটু বেরোবো, কেন বেরোবো দাঁড়াও আমি রেডি হইনি, তারপরে এসে বলছি। গোবিন্দ গেছে জিমে, ও জিম থেকে ফিরতে দেরি হবে, তাহলে আমি ভাবলাম যে দুপাশে গেটে তালা টালা দিয়ে চলে যায়। যেহেতু এক্সাম কদিন চলছে না, তো আমরা আমাদের ফ্রন্টের যে ডোরটা রয়েছে মানে লিফটের সাইড থেকে ওঠানামা করতে পারছি। তাই কপালের শনি না, মানে দুঃখ না থাকলে যা হয়, মানে লিফটটাও কাজ করছে না। তো লিটিল গোল্ডকে বললাম মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, জামাটা আমার পরে যাও। এই জামাটা জানো তো লিটিল গোল্ডের গায়ে না বড় হয়েছে, এবার যেহেতু ভেঙে ফেলেছি, এবার আর রাখতেও পারছি না। এবার কি হচ্ছে, ওর দেখবে পেছনে কাজের জায়গাটা আমি সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি, মানে এটা একটু বড় সাইজ রয়েছে, এটা 4-5 বছর রয়েছে। আমিও রেডি, ওই যে লিটিল গোল্ডও রেডি হয়ে গেছে, ঘড়িতে বাজে 9:45। তোমাদের গপুদা বলেছে 9:45 সময় গিয়ে দাঁড়াতে, কি একটা আসছে, উনি চলে আসলো নাকি? তো চলো বেরোনো যাক। তো আমরা এখন যাচ্ছি আমাদের মানে বললাম না যে কাঠের পুলে ওখানটায় যে বড় ঠাকুরের মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে হলো গিয়ে বেনারসি শাড়ি, সেটা তো রয়েছে আমার কাছে, আর তার সাথে সিল্কের ব্লু কালারের ধুতি লাগবে, তো সেটা আনতে। তো সেটা কেনা হয়নি, শাখাওয়ালা কেনা হয়নি, তো সেটা এখন কিনতে যাবো, যেটা দুপুরে কিনতে যাওয়ার কথা ছিল।
তোমাদের লিটিল গোলকে সাজগোজ করিয়ে নিয়ে রাস্তায় বেরোতে তো টাইম লাগবে, এবার বেরিয়ে জাস্ট হাঁটতে না হাঁটতে দেখি তোমাদের গোপুদা চলে এসছে। তো ওনার কাছে যেহেতু ল্যাপটপের ব্যাগ ট্যাগ অনেক কিছু ছিল, তো উনি বললো ঠিক আছে আমি এগুলো বাড়িতে রেখে আমার স্কুটিটা নিয়ে আসি। তো স্কুটি গোবিন্দ নিয়ে গেছে, তো তার জন্য আমরা হেঁটে হেঁটেই এই যে লাইনটাকে টপকেছি, টপকেই স্টেশনে ওখানে যে দোকানগুলো রয়েছে কসমেটিক্সের ওখানে। অ্যাকচুয়ালি মধ্যগ্রামে কোথায় ভালো শাখা পাওয়া যায় বা নিউ ব্যাগপুরে কোথায় শাখা পাওয়া যায় আমার না সঠিক আইডিয়া নেই, কারণ পূজার বিয়ে শাখাটাও পূজা বানাতে দিয়েছে যেখানে সোনার দোকানে, তা সেই শাখা পছন্দ হচ্ছিল না বলে মা বলেছিল আমরা তাহলে শাখা কিনে দেবো। তো মা পূজা মিলে অনেক খুঁজেছে নিউ ব্যারাকপুরে শাখা, কিন্তু যা বাজেট মানে 4000 5000-এর নিচে 3000-এর থেকে স্টার্টিং রেঞ্জই রয়েছে শাখার ভালো শাখা। তো ওদের শাখা কিনে পোষায়নি, তো আমি বললাম আমি আর নিউ ব্যারাকপুরের দিকে যাবো না, স্টেশনে এখানে এই শাখা আমি দেখে নিয়েছি, এগুলো নিয়ে নিই। অ্যাকচুয়ালি কী হতো বলো তো, যদি আমি গিনি মেনশনে যেতাম তাহলে গিনি মেনশনের একদম পাশেই বড় বড় সব শাখার দোকান এবং ভালো শাখাও পাওয়া যায়। আগেরবার গিনি মেনশনের যে মালিক সেই আমাকে পছন্দ করে একজোড়া শাখা মানে ওখান থেকে নিতে বলেছিল, যেটা ভালো সেইটাই আগেরবার এই মন্দিরে দিয়েছিলাম। আর আমাদের যে সাজিহাটের মন্দিরটা রয়েছে ওই মন্দিরে যে শাখাটা দিয়েছিলাম সেটা এরকম দোকান থেকেই কিনে দিয়েছিলাম। তাহলে আমি এখান থেকে নিয়ে নিই, গিনি মেনশনে তো এই মুহূর্তে আমি যেতে পারবো না, আর আমার তারাও রয়েছে। তো শাখা পলা সমস্ত নিয়ে এখন আমরা চলে এসেছি হলো গিয়ে ধুতি পাঞ্জাবির দোকানে। তো মধ্যমগ্রামে অলমোস্ট আমাদের ঢুকতে ঢুকতে দোকানপাট বন্ধ হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো আমরা এই দোকানটাতে এসেছি, এসে এই যে মায়ের মাথার জন্য লাল কালারের চেলি নিয়েছি, আর আমার বেনারসি কালারটা কি বলো তো ব্লু অ্যান্ড রেড, তো কম্বিনেশন করা রয়েছে। আঁচল আর পাটটা হলো তোমাদের রেড, একদম টকটকে রেড, আর বডিটা হলো তোমাদের ব্লু। তো কম্বিনেশনটা ভালো হবে, বড় ঠাকুরও ধুতি পরবে ব্লু কালারের, আর উত্তরীয়টা আমি চাইছিলাম যে ব্লু কালার হলেই ভালো হতো সিল্কের। তা ওরা বললো সিল্কের ধুতি উত্তরীয় না, ঘিয়ে কালারেরটা নাও। তো আনলাম ঠিক আছে, এবছর তো ধুতি, পরের বছর আমি সিল্কের ধুতি কিনবো। তো এটা কিন্তু সুতির ধুতি রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো। আমার যে এত ভালো লাগে যখন মন্দিরের সামনে দিয়ে যাই, মনে হয় ইস ওইটা আমি কিনে দিয়েছি কালী ঠাকুরকে, ভীষণ খুশি লাগে মনটার ভেতর। তো আরও খুশি এখন লাগছে, কারণ এই যে দেখতে পাচ্ছ ফিশ কাটলেট আর হলো গিয়ে চিকেন ললিপপ, হ্যাঁ আমরা এটা অর্ডার দিয়েছিলাম, তোমাদের গোপুদা খাবে। আমি আর রাতের বেলা যেহেতু তোমরা আবার বলবে যে নিরামিষ মানলে, অ্যাকচুয়ালি কী বলো তো আমি আমার বরের সাথে থাকি, বর যা বলে সেইটুকুই শুনি, আর আমিও ভাবলাম যে কি আর করব বলো, এখন আর কি নিরামিষ আমিষ করবো, রাত তো হয়ে গেছে, আমিও খেয়েই নিয়েছি, কি করব। তো তোমাদের লিটিল গোল্ড কিন্তু আজকে আমাদের সাথে ফিশ ফ্রাই অনেকটাই খেয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ফিশ ফ্রাইয়ের ওপরের যে কোটিংটা থাকে, কোটিংটাকে বের করে ওর ভেতর থেকে ফিশটাকে বের করেছে, করে মানে চটপট করে সেই সস মাখাচ্ছে আর মুখের ভেতর দিয়ে দিচ্ছে, আর আমার সাথে মজা করছে, আমার মুখের ভেতর দিতে যাচ্ছে, যে আমি খেতে যাচ্ছি আমার মুখের ভেতর থেকে নিয়ে নিচ্ছে। এটা নতুন শিখেছে মনে হয় ইউটিউব দেখে। আর কি করেছে, ওর বাইরের যে কোটিংটা বা খোলসটা থাকে, এক পার্ট আমাকে দিয়েছে, এক পার্ট ওর বাবাকে দিয়েছে, আমরা ওই নিয়ে হাসাহাসি করছি। তো আমি এর ভেতরে কিন্তু একটা ইয়ের দোকানে গেছিলাম, কুর্তির দোকানে, তো ওখান থেকে আমি একটা স্কার্টার টপ নিয়েছি, তো সেটা আর ভিডিও করতে পারিনি, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। দেখলে না লিটিল গোল্ডের বাবা বসে আছে, আমি পরে এসেছি ওই দোকানটা থেকে। আগেরবার আমি আমার ওই স্কার্টার টপটা কিনেছিলাম, ব্ল্যাক কালারের যে স্কার্টার টপটা মহালয়ার দিন পরেছিলাম ওইটা। তো এটা যেটা নিয়েছি এটা একটু বড় সাইজ রয়েছে, এটা আমি খুব তাড়াতাড়ি মানে চুড়িদারের পিস যেগুলো ছদ্দি কিনে দিয়েছে, ছদ্দি চুড়িদারের পিস সব আমার কাছে রেখে গেছে, ওগুলো ইয়েতে লাভলিতে বানাতে দিতে যাব, আমি সময়ই পাচ্ছি না। আমার এক ব্যাগ শাড়ি রয়েছে, কারণ পূজার বিয়ে তো দেখতে দেখতে চলে আসছে, এরপর আমরা সুযোগও পাবো না। এরপর পূজার সাথে কালকে রাতে কথা হলো, পূজা পার্লারের জন্য রুমাদিকে বুক করছে, তারপর তোমার গিনি মেনশনে যেতে হবে পূজা শ্বশুরবাড়ি থেকে যে সমস্ত গয়নাগাটি দেবে সেগুলো দেখতে। আসতে কত জানে দেখেছো। রাতে তো আমরা ডিনার ওখানটা থেকে ওইটুকুই করে এসেছি, আর কিছু খাইনি রাতে এসে। লিটিল গোলকে খিচুড়ি খাইয়েছি, ও দিদুর সাথে ভিডিও কলিং চলছে। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। কালকে ব্লগটা আরও ফাটাফাটি মজাদার হবে, কারণ কালকে তোমাদের সাথে বেনারসিটাকে শেয়ার করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।